বেশি না, 1 বছরে মাত্র 11,000 কোটি টাকা পাচার। বুঝতে পারছেন মেধা কারে বলে, কত প্রকার। এটা তো মাত্র প্রকাশ হয়েছে, তাই প্রকাশ হওয়া যে তথ্য, সেই তথ্যে মাত্র 11,000 কোটি টাকা। এটা আর এমন কি, ফ্যাসিবাদ ছড়িয়েছে, ফ্যাসিবাদ ছড়াতে একটা মনস্তাত্ত্বিক ফি আছে না, সেই ফিটা দুর্নীতির বরপুত্র করেছেন। জি, আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মাত্র 11,000 কোটি টাকা 4টি দেশে তিনি পাচার করেছেন: দুবাই, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড। কি নেই সেই পাচার হওয়া টাকায় বিনিয়োগের তালিকায়? রিয়েল এস্টেটের ব্যবসা, গোল্ড সুকুক, ট্রেডিং, মানে যাতা, ল্যান্ড, বাড়ি, সব কিছুই তিনি করেছেন। আরে এমন লোককেই তো দরকার ছিল আর 4-5 বছর, তাহলে তো মোটামুটি 1 বছরে 11,000, 5 বছরে হিসাব করেন। এরা না বলেছিল কোটানা মেধা? জাতি আশা করি বুঝতে পেরেছে কার পিছনে দৌড়িয়েছিল। কম যায়নি আসিফ নজরুল সাহেব, নিজেকে সবক দিয়েছিলেন। আপাতত তার গন্তব্য সুইজারল্যান্ডে অনেক কিছু পাওয়া গিয়েছে, আমেরিকাতে তো আছেই। বিমানের টিকিট কিন্তু পাওয়া যাচ্ছে না, আপনারা জেনেছেন তো। সরকার বলছে নতুন সরকারের কাছে শপথ না হওয়া পর্যন্ত থাকতে পারবে, কিন্তু এর মধ্যেই পাসপোর্ট জমা দেওয়া শেষ। কাল সন্ধ্যায় মোটামুটি যারা বাংলাদেশের বিভিন্ন বিমানে যাবেন দেখতে পারবেন গত 17 মাসের কারা কারা সে ফ্লাইটে রয়েছেন। সবকিছু রেডি। আর এদিকে জানেন তো, ওই যে গান আছে না, আজ রাত চাঁদনি রাত, তো আজকে ভোটের চাঁদনি রাতে চারিদিকে টাকা উঠছে। সর্বশেষ যে পাওয়া খবর, মাত্র 13 জনকে আটক করেছে। সবাই আবার জান্নাতের টিকিট বিক্রি করছে, তো সেই টাকা সাথে রয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনী না কেমন যেন বেরসিক, সবার হাতে জান্নাতের টাকা রয়েছে, ধরার কি দরকার? মাত্র 50 লক্ষ টাকা, এটা এমন কি? কারো হাতে 10 লাখ, কারো হাতে 20 লাখ। জান্নাতের টিকিট বিক্রি করলে সে টাকা নেবে না? তো আজকের এই চাঁদনি রাতে কে এই জান্নাতের টাকা একটু ভাগটাক পেতে চান? দেখুন না, চলছে তো চারিদিকে টাকার উৎসব চলছে। এইটাতে আবার বেশ নাকশ দুর্নীতির বরপুত্র আসিফ মাহমুদ। সে বলছে কেন আমাদের প্রার্থীদের কাছে টাকা রয়েছে, এগুলো ধরবে। আল্লাহ দেখছেন কারে বলে, কত প্রকার। তার মানে ভোটের আগে তারা টাকার বান্ডিলকে বান্ডিল নিয়ে ঘুরবে, আইন শৃঙ্খলা বাহিনী কিছুই বলতে পারবে না। মনে করছে 17 মাসে তিনি যেভাবে 11,000 কোটি টাকা পাচার করছে, তো আজকে এই চাঁদনি রাতে সব টাকা পয়সাগুলো মানুষকে বিলি করে দেবে। আশা রাখি কালকে জামাত অস্তিত্ব খুঁজে পায় কিনা, সেটাও একটা দেখার বিষয় আছে। আর যদি হয়ও, তাহলে বুঝতে হবে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং যার কথা সবাই বলছেন। কোনটির জয় হবে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না জনগণের রায়? অপর পাশ বলছে যে জামাত খুব বুঝে শুনেই আজকের এই গেমগুলো খেলছে। তাদের কথা, এই যে 12 জন টাকা সহ আটক ধরা পড়লো, 50 লাখ টাকার বান্ডিল ধরা পড়লো, এগুলো সব জামাতের সাজানো নাটক। জামাত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছে, যা দিয়ে কাল সারাদিন তারা সহিংসতা যুক্ত হবে বিএনপির সাথে, এবং এই ভোট বানচালের ফাইনাল ব্লুপ্রিন্ট কালকে রচনা করবে। অবাক হবার কিছুই থাকবে না যদি তারা হেরে যায়, এই ভোট তারা বর্জন করবে, এবং তারা তাদের যেই আসল গডফাদার মিস্টার ইউনূস, তাকে ওই জায়গায় রেখে দেবে। তারা কিন্তু এত কাঁচা না, তারা সবই জানে নির্বাচনের আয় কত টাকা বহন করা যায়, কত টাকা যায় না। সো যারা আজকেরই টাকা আটক হওয়া দেখে যারা খুশিতে লাফাচ্ছেন বিএনপিরা, তারা একটু চোখ কান খোলা রাখুন। জামাত কিন্তু এই স্ক্রিনের আড়ালে অন্য খেলা খেলছে। সতর্ক থাকুন, আপনার ভোটাধিকার